এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, বিশেষ করে আধিপত্যবাদ ভারতীয় রয়ের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দেশপ্রেমিক ওনার কথাবার্তায় প্রমাণ পাওয়া গেছে, যার কারণে উনি কোনো অবস্থাতেই এত কষ্ট করার পর, নির্যাতন করার পরেও, জেলখানা যাওয়ার পর এই দেশ থেকে তিনি ছেড়ে যেতে চান নাই। এই দেশের মানুষকে নিয়ে উনি এই দেশে বসবাস করতে চেয়েছেন। ওনার মৃত্যু হয়েছে, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। সারা দেশের রাজনৈতিক অরাজনৈতিক সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক জনতার উপস্থিতি ওনার জানা চায়। এটাই প্রমাণ করে যে দেশের জন্য উনি যে সারা জীবন যে রাজনীতি করেছেন, গত 41 বছর ওনার রাজনৈতিক জীবনের যে ওনার যে পরিশ্রম, ওনার যে ত্যাগ, সেই ত্যাগের মানুষ তার এই প্রতিদান দিয়েছে। আল্লাহ ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন, ওনাকে আল্লাহ যেন মাগফিরাত, ওনার যত ভুল ত্রুটিগুলো মাফ করে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন। দেশের নীতি, আপসের নীতি এবং খালেদা জিয়া তিনি দুনিয়া মায়া তিনি ত্যাগ করেন। তবে আমরা সকলে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনার জীবনে সমস্ত মাফ করে দেন। এবং উনি একজন আপসের নীতি ছিলেন, উনি কখনো আপোষ করেন নাই। বায়তুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, তিনি দোয়া করেছেন যে মরহুমার, বিশেষ করে এই কথাটা বলেছেন যে মরহুমার আত্মীয় স্বজন এবং ওনার ছেলের কথা বলেছেন, এরা যাতে ধৈর্য ধারণ করে এবং ওনার পারিবারিকভাবে আত্মীয় স্বজনভাবে যারা থাকে তাদের ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন এবং মরহুমার আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করে, জান্নাত মেহমান হিসেবে কবুল করে, এই দোয়াটা করেছেন। বিশেষ করে খালেদা জিয়ার মতন দেশপ্রেম নেত্রী বাংলাদেশে আর আসবে কি সন্দেহ আমাদেরকে, কারণ সে দেশের জনগণকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো। এই জন্য বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে ভালোবেসে তাকে বিদায় জানাইছে, জানাজা দিয়েছে, তার জন্য দোয়া করছে। আর সবথেকে বেশি তার ভালোবাসে আলেমরা, কারণ এদেশে ইসলামের বিরুদ্ধে সে কোনো একটি কথা বলে নাই, ইসলাম বিরোধী কোনো কাজ খালেদা জিয়া করে নাই। এইটা তার সবথেকে বড় চাপা আল্লাহর কাছে, কারণ সে আল্লাহকে সবথেকে বেশি বিশ্বাস করত, বেশি ভালোবাসত।